গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ায় আর গর্ত হয়েছে জানো তোর। তোমাদের 4 কানা হেদো তার মধ্যে ঢুকে যায়। এইটি ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? ওদের পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়েই দেখো না, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে বানিয়ে গল্প লেখো, আমিও বলি কি। হে তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে? মেয়াদ তো বড় টানাটানি যাচ্ছে, তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20 টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন একটা খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবারে তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। না ভুলো না, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই 2 দিন আগেই আমার নতুন তালতলা চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে জিকেসি। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরালাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা অন্য কেউ নয়, আমারই ছায়া। 1 বছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধ হয় প্রহ্লাদ তা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়েছে। হুকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নস্যাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করে দেখলাম। দেখলাম এনস্যির যা তেজ, তাক করে গোঁফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসেব যদি ঠিক হয় তবে 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে।